পরজীবন বলতে একটা আছে না, না মরে গেলেই শেষ? কাফির মুশরিকেরা তারা বলে মরার পরে আর কিছু নেই, শেষ। মুসলমান কি এই বিশ্বাস করে? মুসলমানের বিশ্বাস হইল মানুষ মরে যাওয়ার পরে কবরে শান্তি বা শাস্তি হবে, আবার কিয়ামতের ময়দানে উঠা লাগবে। লাগবে কিনা? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে আইসা আমাদের একটু বেশি সমস্যা হয়ে যায়। তকদির অনেক সময় বিশ্বাস করতে পারি না। কদর, কদর মানে তকদির। তকদিরে যা কিছু আছে, যা কিছু হয়েছে, যা কিছু লিখেছেন, আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করার বহু আগে আপনার আমার তকদির লিখছেন। এটা বিশ্বাস হয়? আপনাকে আমাকে বানাবার বহু আগে কি লিখছেন? আল্লাহ তকদির লিখছেন। ভাগ্য, কপাল কি হবে, আমি দুনিয়াতে আসব, পুরুষ হিসাবে আসব না মেয়ে হিসাবে আসব, এগুলি সব ফয়সালা আল্লাহ পাকের। কেউ চেষ্টা করলে পুরুষকে মেয়ে, মেয়েকে পুরুষ বানাইতে পারবে? আজকালকার জমানায় এরকম চেষ্টা চলছে, মেয়েদেরকে পুরুষ বানাইতে চায়, পুরুষকে মেয়ে বানাইতে চায়। এগুলি বিভিন্ন কথা, সেটা আপনাদের এই পরিবেশে বলার দরকার নাই। ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয়, কিছু ইসলাম বিদ্বেষীওয়ালারা তারা এরকম কিছু মহিলা যারা ধর্মকর্ম বুঝে না, এরা রূপ পরিবর্তন করি, তারা বলে আমরা পুরুষ হয়ে গেলাম, আমরা মেয়ে হয়ে গেলাম। পুরুষ বানাবেন ক্ষমতা আল্লাহর, মেয়ে বানাবার ক্ষমতা। এখন কোনো স্বামী যদি বলে স্ত্রী দুইটা মেয়ে প্রসব করেছে, 2-3টা মেয়ের পরে, আবার আরেকটা মেয়ে হলে বলে তুই কেন মেয়ে সন্তান প্রসব করলি, তোর রাখবো না, ছেড়ে দিবি। এরকম কিছু অপদার্থ পুরুষও দুনিয়াতে আছে, আছে না নাই? কেন মেয়ের পরে মেয়ে হইল? এটা কি কারো হাতে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলছেন আমি যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেড়ে দেই, আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দিই না। যে আলু আকিমা, তাকে আল্লাহ বাঁধা বানায় রাখে। এরকম মানুষ আছে না নাই? সন্তান নেই, হাজারো চেষ্টা করার পরেও সন্তান, এটা আল্লাহ পাকের ইচ্ছা, তার তকদিরের মধ্যে সন্তান লেখেন। তাহলে বোঝা যাচ্ছে তকদির। এখানে এসে অনেক কিছু বোঝা বড় মুশকিল। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ পাক বলে তোমরা তকদিরকে বিশ্বাস করো, তকদিরকে পুরোপুরি বিশ্বাস করলাম, আমি আল্লাহকে পুরোপুরি ভাবে তোমরা মানতে পারলা না। যেমন ভাবে আমাকে মানা দরকার ছিল তেমন তোমরা পারো না। তাহলে ভাগ্যে তকদিরে যা আছে তাই হবে। এখন আপনি দুনিয়াতে আইসা ক্ষেত খামার করবেন না, মাছ চাষ করবেন না, আলু লাগাবেন না, আপনি কি করবেন, এগুলি সব ফয়সালা আপনি দুনিয়াতে আসার বহু আগে আল্লাহ সিদ্ধান্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? এখানে এসে বিশ্বাস করতে কষ্ট হয়। তকদির আবার কি? আমি চেষ্টা করলেই তো হয়ে যাবে। কি বলেন? চেষ্টা করলে হয়ে যাবে সব? এই যুবক বাবাজিরা মনে রাখো, এই কথাগুলি ইয়াকিনের, বিশ্বাসের কথা, ইমানের অংশ। এগুলি না থাকলে তো ইমান থাকবে না। তুমি চেষ্টা করলেই হবে না। তোমার যেটা হবার আছে আল্লাহ তোমাকে দিয়ে ওরকম চেষ্টা করাবে, এটা আল্লাহ করাবে। আলু লাগাইলেই কেবল আলু হয়ে যাবে? কত আলু বার কত বানা লাগাইছেন দেখেন না, নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পয়লা সব পচে গেছে, কেন হয়েছে কি হয় নাই? তো আলু লাগাইছেন তো আপনি নিয়ত করে ভালো পাওয়ার আশায়, হলো তো না। আবার সুন্দর দেখলেন গাছ হলো, সব কিছু হলো, ফলন হলো, দেখা যায় যে নিচে আলু নাই। এরকম হয় কি হয় না? অনেক সুন্দর ধান বুনছেন, হবে, হঠাৎ করে বাস ঝড় বৃষ্টি তুফান দিল, সব শেষ। এটার নাম তকদিরের ব্যাপার। এটা আল্লাহ পাকের ফয়সালা।
শুধু লাগাইলেই হবে না বাবা, ব্যবসা দিলেই কি লাভ হবে? কত ব্যবসায়ী ব্যবসা দিয়া বাস সব গুছাই গাছে চলে আসছে, ব্যবসা নাই। বিদেশ গেলেই শুধু গেলে টাকা চলে আসবে, বলেন না এমনটা? বিদেশ গেলেই টাকা। অনেকে বিদেশে যায় আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, আর অনেকে যে টাকা দিয়ে গেছে সেই টাকা উঠাইতে পারে না। হয় কি হয় না? তাহলে এই সমস্ত ব্যাপারগুলি বুঝতে হবে। আপনাকে একটা জিনিস আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার কাজ হলো দুনিয়াতে চেষ্টা করা। আমি মুন্সিগঞ্জ যাব, আমাকে চেষ্টা করে অটো হোক গাড়ি হোক হাইটা হোক রওনা দিব, কিন্তু মুন্সিগঞ্জ গন্তব্যস্থানে পৌঁছানোর মালিক আমি আল্লাহ। আমার হুকুম না থাকলে তুমি যাইতে, এটার নাম তকদির। যা কিছু ভালো হচ্ছে এগুলি আল্লাহর তরফ থেকে, যা মন্দ হচ্ছে এটা আল্লাহর তরফ থেকে। বন্দার কামাইবার কোনো ক্ষমতা নাই, কিন্তু বন্দাকে আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করবা। তুমি আবার হাত পা গুছাইয়া বসে থাকতে আমি বলি নেই। তোমার কাজ হলো আলু লাগানো, লাগাবার পরে বলবো আল্লাহ তুমি আমার ফসলে বরকত দিও। এটা কার কাজ? মোমেনের কাজ। আর কাফের মুশরিকরা লাগাবে, তারা কোনোদিন বলবে না যে আল্লাহ আমার আলুতে বরকত দিও। এরা নিজেরাই সব পারে। কি বলে বুঝতেছেন তো? এটার নাম তকদির। তকদির লেখা হয়েছে। দুনিয়াতে আসার আগে আমি আর আপনি মায়ের গর্ভে যখন ছিলাম, তখন 120 দিন যাওয়ার পরে মায়ের গর্ভে বীর্য আকারে ছিলাম, এটাকে রক্ত বানাইছেন আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল। আমরা সকলে বিশ্বাস করি তো, এগুলা ঈমানের অংশ। এটি ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই কতগুলি কথা, এগুলো বিশ্লেষণ অনেক লম্বা লম্বা। সামগ্রিকভাবে এই কথার উপরে ঈমান আর বিশ্বাস রাখলে তাকে মুমিন বলা হয়। এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক, ইজ্জতের মালিক। বলেন আমার সাথে, ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, ভালো মন্দ সব ফয়সালা করার মালিক আল্লাহর উপরে ঈমান আনা, সমস্ত তার গুণগুলাকে সামনে রেখে অন্তর থেকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? কত আছে? কয়েক কোটি। তাহলে প্রথম বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের ফেরেশতা আছে। এরা পুরুষও নয়, মহিলাও নয়। কাফের মুশরিকেরা ফেরেশতাদেরকে মহিলা বলে। যত মহিলা ফেরেশতা আছে সব আল্লাহ, এটা আল্লাহর নামে বদনামি ছড়ায় তারা। তাহলে সমস্ত ফেরেশতারা, তারা পুরুষ নয়, মহিলা নয়। এদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, এদেরকে দেখা যায় না, তারা আমাদেরকে দেখে। এরা নূরের দ্বারা সৃষ্টি, এদেরকে বলা হয় ফেরেশতা, মালাইকা। বিশ্বাস করি তো? কত সংখ্যক আছে এটার হিসাব বেগাইর হিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামটা বললে একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবো তো? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর হাবিব, ফেরেশতার সংখ্যা কত? আল্লাহ রসুল বলেন এই সম্পর্কে আমার কাছে ধারণা নাই কত ফেরেশতা।
তবে একটা ধারণা আছে, তোমাদেরকে বুঝবার জন্য বলে দিচ্ছি। পৃথিবীর প্রথম থেকে আল্লাহ পাক সপ্ত আসমানের উপরে একটা মসজিদ বানাইছে। আমাদের বাইতুল্লাহ শরীফের ঠিক বরাবর সপ্ত আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন। সেই মসজিদটা বানাবার পরে ফেরেশতাদেরকে আল্লাহ পাক তাওয়াফ করতে বলছে। প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। যারা পৃথিবীর প্রথম থেকে একবার তাওয়াফের সিরিয়াল পাইছে, কিয়ামত পর্যন্ত আরেকবার তারা সিরিয়াল পাবে না। এখন বলেন পৃথিবী কত লক্ষ বছর হয়ে গেছে বানাইছে? দৈনিক 70,000 ফেরেশতা তো। এখন রাসূল বলেন, এখন তোমরা হিসাব করো, বুঝো যে আল্লাহর ফেরেশতা কত। আল্লাহ পাকের এই ফেরেশতা বিভিন্ন কাজে নিয়োজিত। আমাদের এই প্যান্ডেলটার পাশেও ফেরেশতা আছে না নাই? আমরা দেখি, তারা আমাদেরকে দেখেন বাতাসের মতো চলেন। জিন জাতি তারাও আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। এদের মধ্যে নারী এবং পুরুষ আছে। জিনের মধ্যে কি আছে? নারী পুরুষ আছে, তাদের প্রজনন আছে, সন্তান সন্ততি হয়। তারা আগুনের তৈরি। আর ফেরেশতারা তারা নূরের তৈরি। এদের মধ্যে নারী পুরুষ নাই। এটা আল্লাহ পাক সৃষ্টি থেকে বানাইছে। এই জন্য ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর ফেরেশতা আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকা। আসমান থেকে 104খানা সহিফা সহ কোরআন নাজিল হয়েছে। কিতাব 4টা কিতাব হলো প্রসিদ্ধ, সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের নবীজির উপরে দান করেছেন। সেই অনুযায়ী আমরা কোরআন পাইছি। তাহলে আমরা এটাও বিশ্বাস করি আসমানি কিতাব 104খানা। আল্লাহ বলছেন, আমানতু বিল্লাহ মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আল্লাহর নবীদের উপরে বিশ্বাস করা। কমবেক 1 লক্ষ কি 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। সর্বশেষ নবী হলেন আপনার আমার নবী, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে কোন নবী আসবেন? অনেকে বুঝে না। যুবক বাবাজিরা বুঝতেছ? আমাদের নবীজির পরে কি আর কোন নবী আসবেন? না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। নবীজির পরে আর কোন নবী আসবে না। যদি আসবে বলে কেউ ধারণা করে, সে ঈমানদার থাকবে না। এগুলি ঈমানের অংশ। ওয়াল ইয়াউমিল আখির, পরজীবনের উপরে বিশ্বাস করা।